খেলা কিন্তু ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। ভারত যে কত বড় স্বার্থপর সেটা আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে সকল শীর্ষ এমপি মন্ত্রী ছিলেন তারা কেউ বুঝতে পারেনি। তারা মনে করেছিলেন ভারত তাদেরকে নিঃস্বার্থে সাপোর্ট করছে এবং বাংলাদেশের যত সুযোগ সুবিধা আওয়ামী লীগ ভারতকে দিয়েছে শুধু ক্ষমতায় থাকার জন্য। কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগকে ভারত হেল্প করেছে, কিন্তু এই হেল্পটা কেন করেছে সেটা আওয়ামী লীগ আমার মনে হয় পুরোপুরি বোঝে নাই। ভারত কোনো দেশে কর্তৃত্ব স্থাপন করতে গিয়ে ওই দেশের রাজনৈতিক দলের নেতাদের নিজের স্বার্থে ব্যবহার করে। যখন স্বার্থ শেষ হয়ে যায় তখন ভারত তাকে টিস্যুর মতো ছুঁড়ে ফেলে। ইতিপূর্বে আপনারা দেখেছেন নেপাল, ভুটান, এমনকি শ্রীলঙ্কাতেও ভারতের একক আধিপত্য কিন্তু ছিল। সেখান থেকে ভারতকে লেজ গুটিয়ে ফেরত আসতে হয়েছে। সর্বশেষ বাংলাদেশের উপরেও যে ভারতের একটা আধিপত্য ছিল সেটাও কিন্তু ভারত হারিয়েছে। এ হারানোর বেশ কিছু কারণ রয়েছে। প্রথম দিকে আওয়ামী লীগ যেভাবেই নির্বাচন করুক ভারত কিন্তু সাপোর্ট করেছে এবং নির্বাচন গ্রহণযোগ্য করতে জাতীয় পার্টিকে চাপ দিয়ে হোক, প্রলোভন দিয়ে হোক, আওয়ামী লীগ এবং ভারত সরকার, ভারতের হাই কমিশনার সেই ব্যবস্থা কিন্তু করেছিল এবং জাতীয় পার্টি বাধ্য হয়েছিল নির্বাচনে আসতে। যদিও এরশাদ বা জাতীয় পার্টির বেশ কিছু নেতাকর্মীরা লুবি ছিল, যার কারণে এটা করেছে বলে অনেকেই মনে করেন। এখন আওয়ামী লীগকে ব্যবহার করা শেষ। এখন আওয়ামী লীগের যে সকল এমপি মন্ত্রী বা নেতাকর্মী ভারতে আছে তাদেরকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ভারত। কাকে আগে পাঠাবে, কাকে পরে পাঠাবে সেটা নিয়েও ভারত কিন্তু আলোচনা করছে। আমার দেশ পত্রিকার যে নিউজটা আপনারা এতক্ষণ ধরে দেখছেন, এই নিউজে প্রকাশ করেছেন বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং শফিকুল আলম। তিনি বলেছেন ভারতের কাছে অপরাধীদের ফেরত চাওয়ার জন্য একটা আবেদন করা হয়েছে। ভারত সে আবেদন পর্যালোচনা করে এক এক করে সে সকল অপরাধীদেরকে, অর্থাৎ আওয়ামী লীগের যে সকল অপরাধীরা এই জুলাই আগস্টে অপরাধ করেছে বা এই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধে যারা যুক্ত ছিল তাদেরকে ভারত এক এক করে ফেরত পাঠাবে। শফিকুল আলম তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে ইংরেজিতে লিখেছেন, আর কি ইংরেজিতে যেহেতু লিখছে ঠিক লিখছে, ইংরেজিতে লিখেছে। তার বাংলাটা হচ্ছে ভারতের কাছে আবেদন করার যে প্রক্রিয়া বাংলাদেশ সেটা করেছে, ভারত সেটা পর্যালোচনা করছে এবং সেখান থেকে একটা মোটামুটি পজিটিভ আসছে, নির্দেশনা আসছে যে বাংলাদেশে যাদেরকে ফেরত পাঠানো হবে তাদের মধ্যে সর্বপ্রথম আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল থাকবেন। এই আসাদুজ্জামান খান কামালকে দিয়েই বাংলাদেশে প্রথম প্রত্যাবর্তন শুরু করবে ভারত। এখন অনেকেই মনে করবেন যে এটা ভুয়া এবং মিথ্যা খবর। আমার কাছে এটা ভুয়া এবং মিথ্যা মনে হয়নি। কেন মনে হয়নি? ভারত শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশে কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য করেছে। আপনারা জানেন ভারতের প্রতি বছরে 14 বিলিয়ন বাণিজ্য শুধু বাংলাদেশেই হতো এবং এই বাণিজ্য পুরোপুরি না হারালেও মোটামুটি সিংহভাগ হারিয়েছে ভারত। এর প্রধান কারণ হচ্ছে শেখ হাসিনাকে ভারতে জায়গা করে দেওয়া বা ঠাঁই দেওয়া। এখন ভারতের যে সকল এমপি মন্ত্রীরা ছিল তারা এই শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পক্ষে ছিল, কারণ শেখ হাসিনা বাংলাদেশ থেকে যে পরিমাণ লুটপাট করেছে সেই টাকাগুলো তাদেরকে নেওয়া প্রয়োজন। নেওয়া শেষ হলেই শেখ হাসিনাকে টিস্যুর মতো ঠিক বাংলাদেশে ছুঁড়ে ফেলবে। আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছে তাদেরকেও বাংলাদেশে ছুঁড়ে ফেলবে। আপনারা ভারতের এই যে রিপাবলিক টেলিভিশন দেখেছেন, সেখানে এই বাংলাদেশকে নিয়ে ময়ূক রঞ্জন যে ধরনের কথাবার্তা বলেছে, আপনি কি মনে করছেন এগুলো এমনি এমনি বলেছে, আওয়ামী লীগকে ভালোবেসে বলেছে? না, আওয়ামী লীগের টাকা খেয়ে, মিলিয়ন মিলিয়ন ডলার খেয়ে রিপাবলিক টেলিভিশন এই কাজগুলো করেছে। তারা জানে যে এগুলো মিথ্যা সংবাদ ছড়ালে আন্তর্জাতিক বিশ্বে তাদের মান ক্ষুণ্ণ হবে। ইতিমধ্যে কিন্তু হয়েছে, কিন্তু হলে কি হবে? তারা যেই উপার্জনটা
মানে ওই শুরু থেকে এখন পর্যন্ত করতে পারেনি, সেটা আওয়ামী লীগের মাধ্যমে তারা করেছে। বিধায় তারা এই ধরনের প্রতিদিন নেগেটিভ নিউজ বাংলাদেশের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে পজিটিভ নিউজ করেছে। এবং হাসিনাকে যে সকল ভারতের এমপি মন্ত্রীরা বা এমএলএরা সাপোর্ট করেছে, তারা কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার নিয়েছে। এখন এই আওয়ামী লীগের বা হাসিনার ব্যাংক যখন ফাঁকা হয়ে যাবে, তখন ঠিক এই যে প্রেস উইং শফিকুল আলম যেটা বলেছেন, তার কথা 100% মিলে যাবে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী মানে আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে যে প্রথম পাঠাবে, এটাও সঠিক। এরপরে একের পর এক সবাইকে পাঠাবে, কারণ বাংলাদেশের বাণিজ্য ধরে রাখতে হবে ভারতের। বাংলাদেশ থেকে যে পরিমাণ বাণিজ্য ভারত করত, এটাকে যদি ধরে রাখতে হয়, তাহলে আওয়ামী লীগের এ সকল নেতাকর্মীদের বাংলাদেশে ফেরত পাঠাতেই হবে। তাছাড়া ভারতের সাথে বাংলাদেশের কিন্তু সুসম্পর্ক বজায় থাকবে না। আপনারা জানেন ইতিমধ্যে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে, অর্থাৎ যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য, জাপান টাপান এদেরকে দেওয়া শুরু করেছে, যেখানে ভারত পাওয়ার কথা ছিল প্রতিবেশী দেশ হিসাবে। ভারতের প্রযুক্তি কিন্তু একদম নর্মাল নয়। ভারতকে দেওয়ার মানে মোটামুটি একটা নীতি নৈতিকতার মধ্যে ছিল বাংলাদেশ, যে হয়তো প্রতিবেশী হিসেবে ভারতকে দেওয়া যেতে পারে। কিন্তু ভারত যে শত্রুতা বাংলাদেশের সাথে সৃষ্টি করেছে, এই শত্রুতার কারণে ভারত আর এগুলো পাচ্ছে না। ভারত যদি বাংলাদেশে বাণিজ্য ঠিক রাখতে চায়, বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক রাখতে চায়, তাহলে আওয়ামী লীগের যে সকল মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত নেতাকর্মীরা, তাদেরকে বাংলাদেশে পাঠাতে হবে। এবং ভারত এটা পাঠাবে, আওয়ামী লীগের টাকা খাওয়া শেষ হলে ভারত পাঠাবে, আপনারা নিশ্চিত থাকেন। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।